জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। তো আজকেও টপিক হচ্ছে বশীকরণ। একটি মন্ত্র ফিরিয়ে আনবে তোমার ভালোবাসার মানুষকে, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন। যদি তার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল, তাহলে সেই ব্যক্তিটি তোমার জীবনে আসতে বাধ্য হবে শুধুমাত্র এই একটি মন্ত্র দ্বারা। তুমি কি ভেবেছিলে ও তোমাকে ঠকাতে পারে না, ও তোমাকে কাঁদাতে পারে না, ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না, ও তোমাকে ছেড়ে চলে যেতেই পারে না? এটাই ভেবেছিলে তো? ও আর অন্য কারোর মতন নয়। তুমি ঠিক ভেবেছিলে, কেউ কারোর মতন নয়। তাই তো যে যার স্টাইলে যে যার মতন করে ঠকিয়ে চলে যায়। তাই তো নতুন মানুষগুলো বুঝতে পারে না কে কোন স্টাইলে তাকে ঠকাবে। তাই তো যদি সবাই একই স্টাইলে ঠকাতো, যদি সবাই সমান হতো, তাহলে তো ধরে ফেলা যেত যে এও ওই স্টাইলেই ঠকাবে। না, সবাই যে যার মতন করে ঠকিয়ে কাঁদিয়ে চলে যায়। এখন কি মনে হচ্ছে তোমার যে এইসব পুরোটাই মিথ্যে? ভালোবাসা বলে কিছু হয় না, ধিক্কার চলে এসছে যে ভালোবাসা এগুলো নাটক, অভিনয়, কিচ্ছু হয় না। না, যদি এইগুলো মিথ্যে হয় তাহলে তোমার পাওয়া কষ্টটাও মিথ্যে। তুমি যে কষ্টটা ওর জন্য পাচ্ছ তাহলে সেটাও মিথ্যে। তুমি যে ওর জন্য তড়পাচ্ছ সেটাও মিথ্যে। তাহলে এগুলো কি মিথ্যে? তুমি কি অভিনয় করছো? করছো না তো। তাহলে ভালোবাসাটাও সত্যি, কিন্তু ও তোমাকে ঠকিয়ে চলে গেছে, এটাও সত্যি। এটা তোমায় মানতে হবে। আর ওকে ফিরিয়ে আনতে গেলে তোমায় কি করতে হবে? একটু শান্ত হতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ এই সময়টা তোমার জন্য খারাপ হতেই পারে। সময়ের দোষ কোনো দিন দেবে না। কারণ এই সময়টা তুমি আমি নিয়ে আসি, আমাদের মতন মানুষগুলোই নিয়ে আসে। তাই সেই মানুষগুলো ঠকিয়ে চলে যেতে পারে। সময়টা কি আসতে চেয়েছিল আমাদের জীবনে? ভাবো তো একটু। এই সময়টাকে আহ্বান কারা করেছে? আমরাই তো করেছি। তার জন্যই তো আজকে তুমি এত কষ্ট পাচ্ছ, এত তড়পাচ্ছ, এত ছটপট করছো, এত কাঁদছো, একে ওকে গিয়ে মিনতি করছো ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য। ওর কাছে গিয়ে খবর নিচ্ছ। এগুলো তো মিথ্যে নয়, এগুলো সবই সত্যি। ঠিক সেরকমই সত্যি। দেখো, ঘেমে নেও তোমাদেরকে নতুন কিছু দেবার আশায় আবার বসে পড়েছে অনুষ্ঠানে, যাতে তোমরা সফল হও। কারণ তোমাদের এই সফলটা আমার খুব ভাল লাগছে। তোমাদের এই কমেন্ট বক্সটা, আমার এই কমেন্ট বক্সটা তোমাদের কমেন্টে ভরে যাচ্ছে। তোমরা যে এত সফল হচ্ছ, খুব ভাল লাগছে। তোমরা কষ্ট করে করছো তাই সফল হচ্ছ। মুড়ির মহা নয়, আমি দিয়ে দিচ্ছি আর তুমি সফল হয়ে যাচ্ছ। তোমরাও যথেষ্ট খাটছো এবং আমার ওপর ভরসা করে, মা তারার ওপর বিশ্বাস করে ক্রিয়াগুলো করছো। আর তোমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে সফল হচ্ছ, তার প্রমাণ আমার চ্যানেলের এই কমেন্ট বক্স। তাই আমি খুব খুশি তোমাদেরকে সফল করতে পেরে। অবশ্যই তোমাদের চেষ্টাটাও যথেষ্ট, কারণ তন্ত্র খেলার জিনিস নয়। তুমি এখানে বসে একটা মন্ত্রপাঠ করবে আর সে চলে আসবে, নয়। পুরোটাই একটা কিন্তু সাবজেক্ট বা কনসাল্ট। তুমি যে এত মনোযোগ দিয়ে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য ছটফট করছো বা কাজটা করছো, এরই সফলতার রেজাল্ট তুমি হাতে হাতে পাচ্ছ। তো কি করতে হবে? এই ক্রিয়াটা করতে গেলে মন্ত্রটা কি তার আগে বলবো। যদি আমার ভিডিওটা দেখে আবার তোমরা উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক করে বন্ধু-বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হতে চাইছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দাও। পাশাপাশি একটা কথা আমি তোমাদেরকে বলে যাই, অনেকেই আমাকে কমেন্ট করছো যে গুরুজি, বশীকরণের পাশাপাশি একটা খুব সহজ পদ্ধতিতে বিচ্ছেদ ক্রিয়া দিতে। দেখো, বিচ্ছেদ ক্রিয়া আমি দিয়েছি, সহজ পদ্ধতিতে দিয়েছি। কোনোটাই সহজ বলে কিছু হয় না। তুমি যত খাটবে তত ফল পাবে, ঠিক আছে? তাও আমি চেষ্টা করি তোমাদেরকে সহজ পদ্ধতিতে কিছু তুলে দিতে। আর
যেটা মেন কথা সেটা হচ্ছে, দেখো এই যে চ্যানেলটা নামই হচ্ছে মায়াবী বশীকরণ। এখানে আমি শুধু বশীকরণ নিয়েই তোমাদের সাথে সামনাসামনি আলোচনা করি। আর যদি বিচ্ছেদ ক্রিয়া নিয়ে তোমাদের বেশি জানার কিছু থাকে বা বিচ্ছেদ ক্রিয়া সম্পর্কে তোমাদের আরো সহজ সরল কিছু ক্রিয়া পাবার থাকে বা নিতে চাও আমার কাছ থেকে, তাহলে দেখো আমি তলায় লিখে দিচ্ছি আমার আরেকটা চ্যানেল শিবদূত শাস্ত্রী, যেটা আমার নাম দিয়ে চ্যানেলটি খোলা আছে। ওই চ্যানেলে অল টোটাল তান্ত্রিক ক্রিয়া দেওয়া থাকে। ওই চ্যানেলটাই তুমি সাবস্ক্রাইব করে রেখে দিও, ওই চ্যানেলে তুমি সবকিছু ডিটেলস পেয়ে যাবে। তো আসা যাক মন্ত্রে, কিভাবে এই মন্ত্রটা পাঠ করতে হবে আর কবেই বা করতে হবে, কোন দিকে বসেই করতে হবে। মন্ত্রটা পাঠ করতে হবে শনিবার, মঙ্গলবার বা অমাবস্যার দিন থেকে শুরু করতে হবে। ডেলি পাঠ করতে হবে। মাথায় রাখবে 3 বার, দিনে 3 বার পাঠ করতে হবে। সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলায়। সকালবেলায় তুমি বাড়িতে থাকবে, তুমি পাঠ করে নিতে পারো। রাত্রিবেলা তুমি বাড়িতে থাকবে, পাঠ করে নিতে পারো। এইবারে প্রবলেম হচ্ছে দুপুরবেলা। হ্যাঁ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে কর্মের সাথে যুক্ত থাকো না কেন, জাস্ট 5টা মিনিট সময় বার করে নেবে। প্রয়োজনে নিজের টিফিন থেকে 5টা মিনিট সময় বার করে নেবে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য, দিয়ে এই মন্ত্রের পেছনে সময় দেবে। তো মন্ত্রটা কিভাবে করবে, বাড়িতে যখন করবে তখন কিন্তু অবশ্যই মাটিতে বসে, আসন পেতে বসে করবে। আর যদি কাজকর্মের জায়গায় থাকো তাহলে তুমি দাঁড়িয়ে করবে, কিন্তু পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে। বাড়িতেও কিন্তু পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে করবে। তো মন্ত্রটা কি, ওম কামাখ্যা দেবায় অমুকং হন হন সাহা। অমুকং এর জায়গায় যাকে তুমি বশ করতে চাইছো তার নামটা। বুঝতে না পারলে সরাসরি ফোন করে জেনে নিও। না জেনে না বুঝে করবে না। আর একটা কথা, অবৈধভাবে করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো। অবশ্যই রেজাল্ট পেলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। জয় মাতারা, জয় গুরু বামদেব।